বাইরা আমার, বন্ধুরা আমার, এক এলাকার মধ্যে একজন দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা ইমাম সাহেব ছিলেন। ইমাম সাহেব রাত্রে ঘুমাইছেন। ঘুমানোর সাথে সাথে ইমাম সাহেব শুনেন, ও আল্লাহ, ও মাই গো, ও বাবা গো, ও আব্বা গো, ও ভাইয়া গো, আমারে বাঁচাও, কে কোথায় আছে? মহিলার একটা আওয়াজ শোনা যায়। ইমাম সাহেব এত টেনশন, ইমাম সাহেব হুজুর এত কষ্ট পাইছে, ইমাম সাহেব হুজুর এত ভয় পাইছে, সারা রাত্র ঘুম লাগে না। পরের দিন মানুষরে বললেও শরম। ইমাম সাহেব ডরায়, কইতো নাই, কইতো না। পরের দিন মানুষকে কয় নাই। দ্বিতীয় দিন আবার ঘুমাইছে, দেখে আওয়াজ শোনা যায়। পাশে একটা কবর আছে, এই গুরুস্থান থেকে একটা মহিলার কণ্ঠে আওয়াজ আসে। তৃতীয় দিন যখন ঘুমাইছে ইমাম সাহেব, তৃতীয় দিনও আওয়াজ পায়। আর বসে থাকা যায় না, আর কাউকে না বইলা চুপ থাকা যায় না। গ্রামের মুসল্লিদেরকে কথাটারে অবগত করেছে, দিনের বেলায় ডাকে কিন্তু শোনা যায় না, কারণ এমন গোরস্থান জঙ্গল দেখা যায়, সেই জায়গা থেকে মানুষ যায় না। কেউ মারা গেলে সেই জায়গায় যায়। এলাকার মানুষদেরকে ইমাম সাহেব বলার পরে সমস্ত মানুষ যুবকদেরকে নিয়ে, সাহসীদেরকে নিয়ে, ওই ইমাম সাহেবকে নিয়ে যখন গেছে, দেখে সত্যিকার একটা কবর থেকে একটা মহিলার কণ্ঠে আওয়াজ আসে, কে আসরে আমারে বাঁচাও, আমি আর সহ্য করতে পারি না, আর বরদান করতে পারি না, আমার আর সহ্য হয় না, আর বরদান হয় না। এলাকার মানুষ ওই কবরস্থানের কাছে গিয়ে দেখে কবরটা ভাঙ্গা, আর ওই কবরের ভিতরে একজন মহিলা দেখা যায়। একজন মহিলার আওয়াজ আসতেছে। মহিলা ডাক দিয়া বলে, আমার জন্য কাপড় আনো, আমার শরীরটা উলঙ্গ, তোমাদের সামনে বাহির হইতে পারবো না। তার ঘর থেকে যখন কাপড় আনা হয়েছে, কাপড়টাকে যখন কবরের ভিতরে চলে দেওয়া হয়েছে, কবরের ভিতর থেকে ওই মহিলা কাপড়টাকে জড়াইয়া ওই কবর থেকে ওইটা আমার একটা দৌড়ছে, ধরতে ধরতে তার ঘরের মধ্যে গেছে। ঘরের মধ্যে যাওয়ার পরে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। কত মানুষের ডাকে, আর দরজা খুলে না, আর দরজা খুলে না। কেন দরজা খুলো না, কেন দরজা খুলো না? না না, দরজা খুলবো না, দরজা খোলার অনুমতি না, কারণ আমার এমন অবস্থা, এমন অবস্থা, আমাকে দেখলে কেউ ঠিক থাকতে পারবে না। আমার শরীরে কোনো কাপড় নাই, আমার মাথা থেকে পা পর্যন্ত কোনো গোশত নাই, আমার দেখলে কেউ সাহস করে আমাকে দেখতে পারবে না, বেহুশ হয়ে যাইবে, মারাও যাইতে পারে। কয়েকজন সাহসী যুবককে গ্রামের পক্ষ থেকে ওই দরজার সামনে দাঁড় করানো হয়েছে। ডাক দিয়া বলে, না না, আমাদের সাহস রয়েছে, আমরা ডরাবো না, ভয় পাবো না, একটু দরজাটা খোলো, দরজাটা খোলো। ওই মেয়েটা দরজা খুলছে। দরজা খোলার পরে ওই যুবকদের সামনে চাদর মুড়ি দেওয়া, মাথা থেকে পা পর্যন্ত আবৃত ছিল। মাথার কাপড়টা যখন সরাইছে, আল্লাহু আকবার, দেখে মাথার মধ্যে একটা চুল না, চুলটা উপরাইয়া ফেরেশতারা মাথার চামড়াটা উপরাইয়া, ফেরেশতারা তার মাথার হাড় পর্যন্ত উপরাইয়া একদম মগজ পর্যন্ত দেখে যায়। আল্লাহু আকবার। মেয়েটা কাঁদলে, চোখের পানি আর যুবকরা ধরে রাখতে পারে না, টপ 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 করে চোখের পানি জোর জোর করে পড়ে। এবার মেয়ে বলে, আমার হাতটা দেখাই। হাত থেকে মেয়েটা কাপড় সরাইয়া, একটা যুবক তার হাতের নখ দেখে মুসনা দিয়া নখটাকে উপড়ায় ফেলা হয়েছে। কুষ্ঠ দেখা যায়, টপ 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 করে রক্ত জোর জোর করে পড়ে যুবক একটা বেহুশ হয়ে পড়ে গেছে। এবার তার পাটা দেখায়, পায়ের যে গোসা আছে, পায়ের গোড়ালিটা দেখে পা যখন কাপড় যখন সরাইছে, পায়ের গোড়ালিটা দেখে কাপড় সরানোর সাথে সাথে এমন অবস্থা দেখে মেয়েটা কাঁদলে, আমি নাই, আমি শেষ, আমি শেষ, আমি পর্দা করতাম না দুনিয়াতে, আমি বেপর্দা ভাবে চলতাম,
আমি পরপুরুষকে আমার দিকে আকর্ষণ করতাম, আমি পর্দা করতাম না, টুথপালিশ লাগাইয়া মানুষদেরকে আকর্ষিত করতাম, আমি পর্দা করতাম না, পরপুরুষের সাথে মোবাইলে আমি সুন্দর সুন্দর কথা মারতাম। এই জন্য আমার অবস্থা দেখো রে যুবক ভাইরা, শুধু মহিলা পর্দা করবে তা না, মহিলাদের উপর যতটুকু পর্দা করা ফরজ, পুরুষদের উপর ততটুকু পর্দা করা ফরজ। আপনি আমি যদি কোনো মহিলাকে দেখি, কোন মহিলার দিকে তাকাই, কিয়ামতের কঠিন ময়দানে সীসা গরম করে আপনি আমার চোখে ডালা হবে। আল্লাহ তাআলার পয়গম্বর বলে লানাল্লাহু আন-নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, যেই মহিলা দেখায় আর যেই মহিলাকে যেই পুরুষ দেখে, উভয়ের প্রতি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ জুড়ে কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। একটা চোখের পানি একটা ফুটা ফেলবে, মহিলা কাঁদলে চোখের পানি আর আটকা রাখতে পারে না, যুবকরাও কাঁদে, হাউমাউ করে কান্না শুরু করে দিতে, কেউ চোখের পানি ধরে রাখতে পারে না। মাথা থেকে পা পর্যন্ত একটা একটা করে যখন ওই বেটা দেখাইছে, একটা যুবক এমন ভাবে তার অবস্থা দেখে মাথার মগজ দেখা যায়, শরীরের ভিতরে হাড্ডির ভিতরে তার মগজ পর্যন্ত দেখা যায়, এমন বিশ্রী রোগের এসে দাঁড়ায় রয়েছে, আর টিকতে পারে না। এমন ভাবে আল্লাহু আকবার বলে চিৎকার মারছে। একজন যুবক মুহূর্তের মধ্যে বেহুশ হইয়া দুনিয়া থেকে আখিরাতে চলে গিয়েছে, মারা গিয়েছে। ওই মহিলা মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ অবস্থা দেখাইয়া বলে, আর কোন মহিলা যেন আমার মতো বেপরদা হইয়া চলে না, আমার মতো কোন মহিলা যেন পরপুরুষকে দেখায় না, পরপুরুষের সাথে মোবাইলে যেন কথা বলে না, পরপুরুষের সাথে কখনো যেন মোবাইলে মাতে না, কখনো যেন পরপুরুষের খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই, এদের সাথে যেন পরপুরুষের টাট্টাবাজ করে না, এদের সামনে যেন বাহিরে হয় না। আল্লাহর নবী বলে আল মারআতু ইযা খামসাত সাল্লাহা ওয়াফা ওয়াসামাত শাহরাহা ওয়া আসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা চারটা গুণ থাকবে, এক নম্বর গুণ হলো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, 2 নম্বর গুণ হলো সামাত শাহরাহা, রমজান আসলে রোজা রাখবে, 3 নম্বর গুণ হলো আসানাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করবে, 4 নম্বর গুণ হলো তার স্বামীর অনুকরণ আনুগত্য করবে, নেক কাজের মধ্যে তার স্বামীর সহায়ক হবে। যদি গুনার কাজ বলে এটাকে মানা, কিন্তু মাননা ফরজ না, স্বামীর ইতাআত করবে, স্বামীর আনুগত্য স্বীকার করবে। আমার নবী বললেন ফালতাদখুল মিল আইয়াবি আবওয়াবিল জান্নাতি শাআ, ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা থেকে যে কোনো দরজায় প্রবেশ করে জান্নাতে চলে যাইতে পারবে।